ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। আজ থাইরয়েডের চতুর্থ পর্ব। তাহলে থাইরয়েড শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড, যেটা থাকে আমাদের ঠিক এই গলায়, দেখতে কিন্তু ঠিক প্রজাপতির মতো। তাহলে এখান থেকে কি হরমোন? থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড দু প্রকারের, একটা হাইপার, একটা হাইপো। আজ আপনাদের কাছে হাইপোথাইরয়েডিজম সম্বন্ধে কিছু জানাবো, যেটা ওজন বেড়ে যায়। আপনি যত ওষুধ খাচ্ছেন ওজন কমাতে যাচ্ছেন, কিন্তু ওজন আপনার কমছে না। কেন? আপনার যে থাইরয়েড হয়েছে, এই থাইরয়েড হলে পরে ওজন বাড়ার সাথে সাথে চুল পড়ে যায় এবং বুদ্ধির বিকাশ হয়, মানে আপনার স্মরণ শক্তি, আপনি মনে রাখতে পারবেন না কোনো কথা। আপনার এমনভাবে চুল উঠে যাবে, চুলের মধ্যে টাক পড়ে যাবে। যখনই আপনার চুলের সমস্যা, আপনি অতিরিক্ত ঘামছেন, আপনার ওজন বেড়ে গেছে, আপনি হাঁটাচলা করতে পারছেন না, শুধু আপনি ঘুমোচ্ছেন। তাহলে যাদের মোটা হয়ে যায় তাদের অতিরিক্ত ঘুম বাড়ে। তাহলে আপনার এই লক্ষণগুলো কিন্তু আপনি ভাববেন যে আপনার কিন্তু থাইরয়েড হয়েছে। তাহলে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন কি হয়? বিপাক ক্রিয়াকে কন্ট্রোল করে অথবা নিয়ন্ত্রণ করে। তাহলে একটা হাইপার, একটা হাইপো। আজকে যে আপনাদের সামনে আলোচনা করছি অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া। তাহলে তখনই আপনি বুঝবেন যে আপনার থাইরয়েড হয়েছে। আপনাকে ডাক্তারবাবু থাইরয়েড টেস্ট করার পরে আপনি থাইরয়েড টেস্ট করে দেখলেন সত্যি আপনার এখন প্রচুর থাইরয়েডটা, হাইপোথাইরয়েডিজম আপনার বেড়ে গেছে, মানে আপনি মোটা হয়ে গেছে। এখান থেকে আপনাদের যাদের অতিরিক্ত ওজন বেশি, তাদের খাদ্যর উপর নির্ভর রাখতে হবে। আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, মাসিক ধর্ম অনিয়মিত হয় এবং মাসের মধ্যে 2 থেকে 3 বার আপনার মাসিক হবে। এই কিছু কিছু লক্ষণগুলো আপনারা বন্ধুরা অতি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের অনেক খাওয়া কন্ট্রোল করতে হবে। কি কি? বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, সোয়াবিন, সোয়া চাং, সোয়া সস, রাইস, সোয়া জাতীয় খাদ্য আপনাদের বর্জন করতে হবে। বন্ধুরা, থাইরয়েড নিয়ে আলোচনা করতে গেলে লম্বা ভিডিও হয়ে যাবে এবং যে ভিডিওটা কোনো মতেই ছাড়া যাবে না, যার জন্য আপনাদের প্রতিদিনই থাইরয়েডের নিয়ে আজকে যেমন চতুর্থ পর্ব হবে, আজকে আপনাদের দেখানো হবে আসন। তাহলে যখন দেখবেন গলাতে প্রেশার পড়ছে, সেটা আপনার আসন হোক আর ব্যায়াম হোক, আপনারা বুঝতে পারবেন যে আপনি থাইরয়েডের জন্য উপকার পাবেন। তাহলে একটা রস নিঃসৃত হয়, একটা রস নিঃসৃত হয় না, কম হয়। তাহলে ইনব্যালেন্স হচ্ছে। এই ইনব্যালেন্সের জন্য যে আপনার হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম হচ্ছে, হাইপারথাইরয়েড, সেটাকে আপনি নিজেই বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, থাইরয়েডের জন্য যে প্রতিদিন আপনাদের কাছে নিয়মিত ভিডিও দেখাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা অতি অবশ্যই ভিডিওগুলোকে একটু ভালো করে দেখবেন। যে ভিডিওগুলোর মধ্যে কি আছে, যে আপনাদের কাছে ভিডিও করছে তার কিন্তু 67-68 বছরে পা দেবে। বুঝতেই পারছেন বন্ধুরা কতটা তার এজ, কিন্তু খামদিক তার কিন্তু কিছুতেই নেই। স্বামী আজকে মারা গেছেন, আজকে 1 মাস হলো। আপনাদের কাছে আস্তে আস্তে আমার এতটাই নেশা হয়ে গেছে যে বন্ধুদের যদি আমি ভিডিও না করতে পারি আমার ভালো লাগে না। হাজার অসুবিধা, অনেক কষ্ট, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যেও কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও দেখাই। তো এই ভিডিওটাকে আপনারা খুব ভালো করে দেখবেন। এখন প্রতিটি ঘরে ঘরে কিন্তু একজন করে কিন্তু থাইরয়েড রোগী আছে, প্রত্যেকটি ঘরে। তাহলে থাইরয়েডের ওষুধ অতি অবশ্যই আপনারা খাবেন, আপনারা যদি ব্যায়াম যদি না করেন, কিন্তু চেষ্টা করবেন ওষুধটাকে যতটা অ্যাভয়েড করা যায়। কেন একটা ওষুধ খেলে কিন্তু আর একটা রোগের কিন্তু সিমটম আপনারা পাবেন। তা আপনাদের কাছে যে ভিডিও আজকে চতুর্থ পর্ব চলবে, এরকম কয়েকটা পর্ব এখনও, তারা আপনারা ভিডিওটাকে প্রতিদিন দেখুন।
প্রতিদিন দেখলে বুঝতে পারবেন যে থাইরয়েড রোগকে যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম, আকুপ্রেশার, ঘরোয়া ওষুধ দিয়ে কীভাবে ভালো করা যায়। আমারও থাইরয়েড হয়েছে বন্ধু, জানেন, হয়েছিল যেটা 2015 সালে ভেলোরে আমার মেয়েকে চিকিৎসা করতে নিয়ে গেছিলাম। তখন আমার মনে হলো আমি একটু টেস্ট করে দেখি, তো তখন থাইরয়েড ধরা পড়লো। ডাক্তারবাবু যখন ওষুধ লিখছেন, আমি ডাক্তারবাবু আমার মেয়ের অপারেশন হবে 1 মাস পরে, আমি কিন্তু আসবো, এসে আপনাদের দেখিয়ে দিয়ে যাব আমার থাইরয়েড আর নেই। সত্যি আমি তাই করেছি, বাড়ি এসেছি, যত থাইরয়েডের আসন, প্রাণায়াম, যেমন আপনাদের কাছে বলছি ঠিক এগুলোই করেছি। প্রতিদিন করতে করতে আমাদের এখানে থাইরয়েড টেস্ট করেছি, আমি ভাটপাড়ায় থাকি, এখানে থাইরয়েড টেস্ট করে থাইরয়েড নেই, এবং ভেলোরে গিয়ে করেছি, ভেলোরেও থাইরয়েড একদম নেই। তা আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটাকে প্রতিদিন ফলো করতে, এবং প্রতিদিন আপনারা এই থাইরয়েড যদি আপনার হয়ে থাকে, প্রতিদিনই আপনি এক্সারসাইজগুলো, ব্যায়াম, খাদ্যগুলোর উপরে অবশ্যই ধ্যান দেবেন। এখন আপনাদের কাছে থাইরয়েডের কিছু আসন দেখাবো। ভুজঙ্গ আসন বা কোবরা পোজ, 5টা পোজ আছে। প্রথম পোজ হচ্ছে সরল ভুজঙ্গ আসন। দুটো হাতের পাতা কুনুই মাটিতে রাখবেন, এবং কুনুইটা অর্ধেক থাকবে, ফুল কুনুই টান থাকবে না। এই কুনুইকে রেখে হাতের পাতার উপর প্রেসার দিয়ে ধীরে ধীরে আপনি ওপরে দৃষ্টি রাখবেন, দেখবেন গলায় প্রেসার পড়ছে, তাহলে সরল ভুজঙ্গ আসন। তারপরে হচ্ছে ভুজঙ্গ আসন, সবটাই কোবরা পোজ। ভুজঙ্গ আসন, দুটো কুনুই চেপে দেবেন, পুরো বুকের সাথে বা পিঠের সাথে পুরো চেপে দিয়ে শ্বাস নিতে নিতে উঠবেন, দৃষ্টি ওপরে থাকবে। প্রত্যেকটি আসন কিন্তু 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড, 40 সেকেন্ড পর্যন্ত স্টে করবেন। যত স্টে করতে পারবেন তত উপকার পাবেন। তৃতীয় ভুজঙ্গ আসন, পূর্ণ ভুজঙ্গ আসন। বাঁ হাতের ওপর ডান হাত রেখে থুতনি রাখবেন হাতের ওপরে, শ্বাস নিতে নিতে উঠবেন, কোমর টান, হাত টান, পিঠ টান, দৃষ্টি একদম ওপরে। চতুর্থ ভুজঙ্গ আসন, তির্যক ভুজঙ্গ আসন। দুটো পাকে অল্প করে ফাঁক করে নেবেন, ডান দিকে ঘুরে যাবেন, বাঁ দিকের গোড়ালি দেখবেন, আবার বাঁ দিকে ঘুরে যাবেন, ডান দিকের গোড়ালি দেখবেন। চতুর্থ পোজ। পঞ্চম পোজ, শ্বাস নিতে নিতে উঠবেন, দুটো হাতকে টান রাখবেন, দৃষ্টির ওপরে। বন্ধুরা দেখে নিন সরল ভুজঙ্গ আসন। দুটো হাতের পাতা দেখুন পুরো ম্যাটের ওপরে আছে, দুটো পা জোড়া আছে, দুটো পায়ের গোড়ালি, পায়ের পাতা পুরো একসাথে। হাতের পাতা আছে ম্যাটের ওপরে, থুতনি আছে ম্যাটের ওপরে। হাতের পাতার ওপর প্রেসার দিয়ে, কুনুইয়ের ওপর প্রেসার দিয়ে শ্বাস নিতে নিতে উঠবেন, দৃষ্টি থাকবে ওপরে। দেখে নিন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তাহলে এটা সরল ভুজঙ্গ আসন, হাতের পাতা চাপ, কুনুই চাপ। এই সরল ভুজঙ্গ আসন হওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে নেবে, বিশ্রামে লম্বা শ্বাস নেবেন আর লম্বা শ্বাসকে ছাড়বেন। তাহলে আমাদের এই ভুজঙ্গ আসনকে কোবরা পোজ বলা হয়। তাহলে ভুজঙ্গ আসনের পোজ বা একে স্থিতি বলা হয়। ধীরে ধীরে হাতের পাতাকে নিচের দিকে নামিয়ে নিন, নিয়ে হাতের পাতা বুকের সাথে চেপে দিন, শ্বাস নিতে নিতে উঠবেন। দ্বিতীয় ভুজঙ্গ আসনের নাম, প্রথম হচ্ছে সরল ভুজঙ্গ, দ্বিতীয় হচ্ছে ভুজঙ্গ আসন। দৃষ্টি ওপরে, লম্বা শ্বাস। দেখুন কি মজার জিনিস, হাতের পাতা মাটিতে প্রেসার, আবার দুটো কুনুই বুকের সাথে চাপ দিয়ে, এই দুটোর উপর চাপ দিয়ে থুতনিটাকে মাটিতে রেখে দুটো পা দেখুন পুরো টান, একদম সরল রেখা, পুরো টান, দুটো পায়ের আঙুল, পায়ের পাতা সব। শ্বাস নিতে নিতে দৃষ্টি রাখবেন ওপরে। এর নাম হচ্ছে ভুজঙ্গ আসন। লম্বা শ্বাস 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে গলার উপরে যখনই চাপ পড়বে, যে আসন যে কোনো ব্যায়াম মারাত্মক উপর হচ্ছে থাইরয়েডের জন্য। তাহলে আমাদের 1 নাম্বার হচ্ছে সরল ভুজঙ্গ আসন, 2 নাম্বার হচ্ছে ভুজঙ্গ আসন, 3 নম্বর হচ্ছে হাতের পাতাকে নিয়ে চলে যান সামনের দিকে। পাতার উপরে এই বাঁ হাতের পাতার উপরে ডান হাতের পাতা আর থুতনি রেখে দেবেন ঠিক এই দুটো হাতের পাতার উপরে, পা টান, দৃষ্টি সামনে। যখনই ভুজঙ্গ আসন করবে দৃষ্টি ওপরে থাকবে। দেখুন শরীর একদম সোজা, একদম টান পুরো একেবারে। শ্বাস নিতে নিতে উঠবেন, দৃষ্টি ওপরে। থাইরয়েডের আসন, সরল ভুজঙ্গ আসন, ভুজঙ্গ আসন 2 নম্বর, 3 নম্বর পূর্ণ ভুজঙ্গ আসন, থাইরয়েডের আসন। শ্বাস নিতে নিতে উঠবেন, দৃষ্টি ওপরে, পুরো কড়িকাঠের দিকে দৃষ্টি। 60 সেকেন্ড রাখবেন, 1 মিনিট। যত রাখবেন তত উপকার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। 1 মিনিট। দৃষ্টি কিন্তু উপরে, কড়িকাঠের দিকে দৃষ্টি। শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবেন। বিশ্রাম। যখন বিশ্রাম করবেন হাতের পাতা সামনের দিকে টান রেখে মাথাকে নিচু করে নেবেন। চতুর্থ ভুজঙ্গ আসন, তির্যক ভুজঙ্গ আসন। দুটো হাতকে নিয়ে আসুন সামনের দিকে। চতুর্থ ভুজঙ্গ আসন, দুটো পা ফাঁক করে নেবেন, হাতটাকেও ফাঁক করে নেবেন। হাতের পাতা মাটিতে থাকবে। শ্বাস নিতে নিতে উঠবেন, ডান দিকে ঘুরে গিয়ে বাঁ দিকের গোড়ালি দেখবেন। তাহলে কোবরা পোজ বা স্থিতি, ভুজঙ্গ আসন বা ভুজঙ্গাসনের স্থিতি। চতুর্থ স্থিতি ভুজঙ্গ আসনে পাকে অল্প করে ফাঁক করে নিন। শ্বাস নিতে নিতে উঠবেন, হাত টান, ডান দিকে ঘুরে যাবেন, বাঁ দিকের গোড়ালি দেখবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। দেখুন আমি গোড়ালি দেখছি। শ্বাসকে ছাড়তে ছাড়তে আসুন। থুতনি মাটিতে। আবার লম্বা করে শ্বাস নেবেন। শ্বাস নিতে নিতে উঠবেন। যখন আপনি পেছনে যাবেন নর্মাল ব্রিদিং আসবেন। যে কোনো আসন এবং ব্যায়াম যখনই বেশি সময় ধরে রাখবেন তখন নর্মাল ব্রিদিং করবেন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। হাত টান, একদম শরীর টান। ঘুরে যান বাঁদিকে, লেফট সাইড। ঘুরে গিয়ে ডান দিকের পায়ের গোড়ালি দেখবেন। দেখুন আমি ডান পা উঁচু করেছি এইভাবে, আর থুতনিটা লেগে গেছে আমার পুরো কাঁধ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57,
58, 59, 60। ধীরে ধীরে ঘুরিয়ে গেলেন এইভাবে, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবেন। পঞ্চম ভুজঙ্গ আসন। পাকে নিয়ে চলে আসুন আবার একসাথে। দুটো হাতের পাতা ঠিক এইভাবেই রাখবেন। শ্বাস নিতে নিতে উঠবেন। দুটো হাতের পাতা সামনের দিকে টান হবে, লম্বা শ্বাস। ভুজঙ্গ আসনের পঞ্চম পোজ। দেখুন গলার উপরে পুরো চাপ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। থাইরয়েডের ভিডিও আজ চতুর্থ পর্ব শেষ হলো। আপনারা ভিডিও খুব ভালো করে দেখবেন। ভিডিওটাকে শেয়ার করুন বন্ধুরা, নিজেদের মধ্যে করুন, আত্মীয় স্বজনের মধ্যে করুন। আপনি ভালো হবেন, আর একজনও ভালো হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে। নমস্কার।